Hello, my dear students. Today we are going to discuss about a very important chapter, that is modal auxiliaries. দেখো, আমরা ইতিপূর্বেই টেন্স এবং ভার্ব নিয়ে আলোচনা করেছি। সেক্ষেত্রে আমরা ভার্বের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের ব্যবহারটা জেনে গেছি। অক্সিলারি ভার্বের ব্যবহার তোমরা যদি ভুলে গিয়ে থাকো আরেকবার বলে দিই। আমরা 3 ধরনের অক্সিলারি ভার্ব সাধারণত ব্যবহার করে থাকি। কি কি? বি ভার্ব, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। আর হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি? যখন টেন্স করার সময় মূল ভার্বের সঙ্গে হেল্পিং ভার্ব হিসেবে যে ভার্বগুলি বসে। যেমন দেখো, আই অ্যাম রিডিং, এখানে মূল ভার্ব হচ্ছে কি? রিডিং, তাকে হেল্প করছে কি? অ্যাম। তাহলে অ্যাম এখানে একটি বি ভার্ব। এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বি ভার্বের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। হি ডাজ নট স্লিপ, তাহলে স্লিপটা হচ্ছে মূল ভার্ব, তাকে ইন্ডিকেট করছে কি? ডাজ নট, অর্থাৎ না বাচক ক্ষেত্রে পরিণত করার ক্ষেত্রে ডু বা ডাজ আমরা ব্যবহার করা শিখেছি। তাহলে ডাজটা হচ্ছে এখানে ডু ভার্বের অক্সিলারি ভার্ব। আর একটা কী জানি আমরা? হ্যাজ। সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা হ্যাভ বা হ্যাজ ভার্বটা ব্যবহার করে থাকি। তাহলে এই 3 ধরনের অক্সিলারি ভার্ব ছাড়াও আমরা আজকে একটি ভার্ব নিয়ে আলোচনা করব। এই 3 ধরনের অক্সিলারি ভার্বকে কি বলা হয়? টেন্স অক্সিলারিজ বা প্রাইমারি অক্সিলারিজ। এবার আমরা আলোচনা করব আজকের বিষয়, সেটা হচ্ছে মডাল অক্সিলারিজ। দেখো, মডাল অক্সিলারিজ জানার ক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, যে মডাল অক্সিলারিজ হলো এমন এক ধরনের ভার্ব যেগুলি মূল ভার্বের আগে বসে, অর্থাৎ মূল ভার্বটা দিয়ে কি বোঝাচ্ছে তার মোডকে ঠিক করে, তার মনের অবস্থাটা ঠিক করে, ভঙ্গিটা ঠিক করে, মোড, তার জন্য সেখান থেকে এসেছে মডাল কথাটি। তাই মূল ভার্বের মোড বা ভঙ্গি প্রকাশ করার জন্য তার আগে বসে, এবং সাধারণত কোনো মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের কোনো টেন্সের পরিবর্তন হয় না, অর্থাৎ সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, যদি না সেটি প্যাসিভ হয়। তাহলে কি জানব? যে মডাল অক্সিলারি ভার্বের পরে যে মেন ভার্ব বসে সেটি সবসময় প্রেজেন্ট ফর্মে ব্যবহার হয়, যদি না সেটি প্যাসিভ ভয়েসে থাকে। ঠিক আছে? তাহলে এখানে একটি সংজ্ঞা আছে, পড়ে নেব সংজ্ঞাটি। এখানে আমরা একটি বক্স পেয়েছি, দেখো মডাল অক্সিলারি ভার্বের কিছু উদাহরণ দেওয়া আছে। এই ধরনের অক্সিলারি ভার্বগুলি মূল ক্রিয়ার আগে বসে ক্রিয়া প্রকাশের ভঙ্গি বা মোডকে আমাদের সামনে তুলে ধরে। আমরা আগে বলেছি মোড থেকে কথাটা আসছে মডাল, তাই এদের বলা হয় মডাল অক্সিলারিজ। কি কি আমরা ব্যবহার করি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, ইউজ টু, নিড, ডেয়ার। এগুলি মূলত মডাল অক্সিলারিজ ভার্ব। আজকে আমরা কি কি নিয়ে আলোচনা করব? ক্যান নিয়ে আলোচনা করব, কুড নিয়ে আলোচনা করব, মে, মাইট, শ্যাল, শুড আর মাস্ট, এগুলি নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। মডাল অক্সিলারি ভার্ব আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে মডাল অক্সিলারি ভার্বের কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য? দেখো, মডাল অক্সিলারি ভার্ব মেন ভার্ব ছাড়া সাধারণত মডালসের ব্যবহার হয় না, অর্থাৎ যখনই মডাল অক্সিলারি ভার্ব থাকবে তারপরে অবশ্যই একটি মেন ভার্ব থাকবে। যেমন ধরো, হি ক্যান সিং, সে গান করতে পারে। তাহলে সিংটা হচ্ছে গান, আর ক্যানটা হচ্ছে পারা, অর্থাৎ তার সামর্থ্য বোঝায়। গান করতে পারা বা না পারা, কারোর সক্ষমতা বা অক্ষমতাকে বোঝাতে ক্যান ব্যবহার হয়। ইউ মে গো, তুমি যেতে পারো। গোটা হচ্ছে মেন ভার্ব, তার আগে বসে দেখো মডাল ভার্ব মে। তুমি যেতে পারো, তোমাকে আদেশ দেওয়া হচ্ছে বা তোমাকে অনুমতি দেওয়া হচ্ছে, তুমি যেতে পারো। আর কি? উইল, মে এখানে মূল ভার্বের অর্থ প্রকাশ করছে। যেমন, উইল হি কাম টুমরো, সে কি আগামীকাল আসবে। তাহলে এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের। উইলটা এখানে মোডাল ভার্ব হিসেবে কামকে সাহায্য করছে। মে অর্ণব গো উইথ মি, অর্ণব কি আমার সাথে যেতে পারে। তাহলে দেখো, অর্ণবের যাওয়াটা যেতে পারে কি পারে না অনুমতি চাইছে মে মোডাল ভার্ব দ্বারা।
আর কি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মোডাল ভার্বের পরে কেবলমাত্র ভার্বের বেস ফর্ম অর্থাৎ মূল রূপটি বসে, প্রেজেন্ট ফর্মটি বসে। আমি আগেই বলেছি যে মোডাল ভার্বের পরে ভার্বের কোনো চেঞ্জ হয় না টেন্সের। হি ক্যান ডু ইটস ইজিলি, তাহলে ডুটা দেখো মেন ভার্ব। ইউ মাস্ট রিটার্ন শুন, রিটার্নটা দেখো মেন ভার্ব, সবসময় প্রেজেন্ট ফর্মে ব্যবহার হয়েছে। মোডালসের শেষে এস, ইডি, আইএনজি কখনো বসবে না, খুব ইম্পর্টেন্ট এটা স্টার মার্ক দিয়ে রাখলাম। মোডাল ভার্ব ব্যবহার হওয়ার পর ভার্বের সঙ্গে কী কী যুক্ত থাকবে না? এস যুক্ত থাকবে না, ইডি যুক্ত থাকবে না, আইএনজি যুক্ত থাকবে না, সবসময় ভার্বের বেস ফর্ম বা মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটি বসবে। হি ক্যান সুইম, হি এর পরে তো আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য সুইমস হয়ে যাওয়ার কথা, কিন্তু যেহেতু ক্যান ব্যবহার হয়েছে সেহেতু শুধু সুইম বসছে। মোডালের পর নট ব্যবহার করে নেতিবাচক তৈরি করা হয়। আমরা যেমন ডু এর পর নট ব্যবহার করি বা ডাজের পর নট ব্যবহার করি দিয়ে নাবাচক করি, সেরকম ক্ষেত্রে যদি বলি আই ক্যান রান, আমি দৌড়াতে পারি, আই ক্যান নট রান, আমি দৌড়াতে পারি না, তাহলে নট ব্যবহার করে আমরা মোডালের সঙ্গে নট ব্যবহার করে সেটিকে নাবাচক অর্থে ব্যবহার করতে পারি। দ্য বেবি ক্যান নট ওয়াক, শিশুটি হাঁটতে পারে না। যদি হ্যাঁ বাচক করি তাহলে কি দ্য বেবি ক্যান ওয়াক, আর নাবাচক করে ক্যান নট ওয়াক। আই মে নট কাম, আমি আসতে নাও পারি, আই মে কাম, আমি আসতেও পারি, আই মে নট কাম, আমি আসতে নাও পারি। তাহলে মোডালের পরেই নট ব্যবহার করে এটিকে নাবাচক করা হয়েছে। এবার চলে আসছি কতগুলি মূল বেসিক যে মোডাল ভার্বগুলো আছে তাদের ব্যবহার কি করে করতে হয়। তার আগে আমাদেরকে জানতে হবে যে আমরা কখন মোডাল ভার্বটিকে ব্যবহার করব। প্রথমে আমরা আলোচনা করব ক্যান দিয়ে। ক্যান মানে আমরা বাংলায় কি বলি? পারা। কখন পারি? অর্থাৎ আমায় কোনো জিনিস করতে সক্ষম, আমার সামর্থ্য রয়েছে, তখন সেক্ষেত্রে পারা বা ক্যান ব্যবহার। যেমন হি ক্যান সুইম, সে সাঁতার কাটতে পারে, তার সাঁতার কাটার ক্ষমতা আছে। রোহন ক্যান স্পিক ইংলিশ, রোহন ইংরেজিতে কথা বলতে পারে। তাহলে ক্যান দিয়ে কি বোঝায়? ক্যান দিয়ে বোঝায় কোনো জিনিস পারা, তার সক্ষমতা বোঝাতে। আর কি বোঝায়? ক্যান দিয়ে অনুমতি চাওয়া বোঝায়। সি ক্যান গো নাও, সে এখন যেতে পারে, অনুমতি দেওয়া হচ্ছে তাকে যাওয়ার। আর অনুমতি চাওয়ার ক্ষেত্রে কি বল? ক্যান আই সিট নাও, আমি কি এবার বসতে পারি? তা আমি কারোর কাছে অনুমতি চাইছি। বা কোনো কথা যখন আমরা খুব ভদ্রভাবে খুব নম্রভাবে বলি তখন সেক্ষেত্রে ক্যান ব্যবহার করি। যেমন ক্যান ইউ লিভ দ্য প্লেস, আমরা কি ক্লাস থেকে যেতে পারি? ক্যান আই ইউজ ইউর পেন, আমি কি তোমার কলমটা ব্যবহার করতে পারি? তাহলে কারোর কাছে খুব বিনয়ের সঙ্গে খুব অনুরোধের সুরে ভদ্রভাবে কাউকে অনুরোধ করা হচ্ছে, তার জন্য এক্ষেত্রে ক্যান ব্যবহার হচ্ছে। এবার চলে আসি কুডের ব্যবহার। কুড কখন ব্যবহার হয়? ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। ইউ কুড স্পিক ইংলিশ, তুমি ইংরেজি বলতে পারতে। যদি বলি ইউ ক্যান স্পিক ইংলিশ, তুমি ইংরেজি বলতে পারো। আর ইউ কুড স্পিক ইংলিশ, তুমি ইংরেজি বলতে পারতে। ইউ কুড ডু ইট, তুমি এটা করতে পারতে। যদি ক্যান দিয়ে হতো ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারো। তাহলে প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে ক্যান আর পাস্ট ফর্মের ক্ষেত্রে কুড ব্যবহার হয়। আর কি, যেমন ক্যানের ক্ষেত্রে পোলাইটভাবে বা বিনয়ীর সঙ্গে বা ভদ্রভাবে ব্যবহার করা হয়, ঠিক সেভাবে কুডকেও আমরা ব্যবহার করতে পারি অনুরোধ, নম্রভাবে বা ভদ্রভাবে অনুরোধ করার ক্ষেত্রে। যেমন কুড ইউ লেন্ড মি ইউর বুক, তুমি কি দয়া করে তোমার বইটিকে আমাকে ধার দেবে? কুড ইউ মিট মাই ব্রাদার, তুমি কি আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে পারবে? তাহলে দেখো এটা প্রেজেন্ট ফর্মেই ব্যবহার হচ্ছে, একইভাবে ব্যবহার। ওখানে ক্যান ব্যবহার হচ্ছিলো, এখানে কুড ব্যবহার হচ্ছে, এমন কিছু পার্থক্য নেই। তো এবার চলে আসছি আমরা, দেখো লক্ষ্য করব ক্যান বা কুড দুই ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু কথোপকথনে কুডই বেশি ব্যবহার করে থাকি আমরা। সাধারণত যখন আমরা কথাবার্তা বলি তখন কুডের ব্যবহার বেশি হয়। এবার চলে আসছি মে। মেয়ের ব্যবহার কী করা হয়? অনুমতি চাওয়ার অর্থে। ক্যানের ব্যবহার হচ্ছিল পারা বা না পারা, সক্ষমতা বোঝাতে। আর মেয়ে ব্যবহার হচ্ছে অনুমতি বোঝাতে, আর একটি হচ্ছে সম্ভাবনা বোঝাতে, হতেও পারে নাও হতে পারে। মে আই ইউজ ইউর বুক, তোমার বইটাকে আমি ব্যবহার করতে পারি। দেখো ওখানে আমরা করেছিলাম ক্যান আই ইউজ ইউর বুক, একই জিনিস, অনুমতি চাইছিলাম। এখানেও আমরা ব্যবহার করছি মে দিয়ে, মে আই ইউজ ইউর বুক, অনুমতি চাওয়া। তাহলে ক্যান আর মে দুটোই অনুমতি চাওয়া অর্থে বোঝায়। আর মে কী অর্থে বোঝায় বললাম? সম্ভাবনা অর্থে। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, হতেও পারে নাও হতে পারে, সম্ভাবনা বোঝাচ্ছে। হি মে নট কাম হেয়ার, সে এখানে নাও আসতে পারে, অর্থাৎ আসতেও পারে নাও আসতে পারে। যখন এইভাবে সম্ভাবনা বোঝাই, শিওর হয়ে আমরা কোনো জিনিসে শিওর না হয়ে যখন সম্ভাবনা বোঝাই তখন সেক্ষেত্রে আমরা মে বা মে নট ব্যবহার করতে পারি।
আর একটা কী ব্যবহার করি আমরা, আমরা অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মে ব্যবহার করি ইচ্ছা বা প্রার্থনা বোঝাতে। অপটেটিভ সেন্টেন্স কোনগুলি? যেগুলি আমাদের মনের ইচ্ছা বা প্রার্থনা। যেমন মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন। এই ধরনের বাক্যগুলো অর্থাৎ মনের ইচ্ছা বা ভগবানের কাছে প্রার্থনা বোঝাতে। মের পাস্ট ফর্ম হিসেবে কী ব্যবহার হয়? মাইট, সম্ভাবনা বোঝাতে একই। হি মাইট বি ইন লাইব্রেরি, সে সম্ভবত লাইব্রেরিতে আছে। তাহলে দেখো একইভাবে মে দিয়েও যেমন সম্ভাবনা বোঝায়, মাইট দিয়েও সম্ভাবনা বোঝায়। অনুমতি চাওয়া অর্থে মাইট আই টেক ইউর বুক ফর এ ডে, আমি কি তোমার বইটা একদিনের জন্য নিতে পারি? যেমন মে, ক্যান, সেরকমই মাইটও ব্যবহার হয়। এবার চলে আসি শ্যাল, খুব ইম্পর্ট্যান্ট। শ্যাল সাধারণত ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি আই শ্যাল গো, আমি যাব। দেখো শ্যালটা এখানে মডেল ভার্ব হলেও টেন্সকে উল্লেখ করা বোঝাচ্ছে। ভবিষ্যৎকালের ক্ষেত্রে শ্যাল ব্যবহার হয় কিসের পরে? আই বা উইয়ের পরে শ্যাল ব্যবহার হয়। যেমন আই শ্যাল বি 13 নেক্সট ইয়ার, আমি আগামী বছর 13 বছর বয়স হবে আমার। আই শ্যাল ভিজিট আগ্রা ভেরি সুন, আমি খুব শীঘ্রই আগ্রায় বেড়াতে যাব। তাহলে আই আর উইয়ের পরে শ্যাল বসে ফিউচার টেন্সের ক্ষেত্রে। আমি যাব, আমরা যাব, আমি পড়ব, আই শ্যাল রিড, আমরা খেলবো, উই শ্যাল প্লে এক্ষেত্রে। আর শ্যাল কখন বসে? শ্যাল বসে অনুমতি চাওয়া অর্থে। শ্যাল কখন বসছে? অনুমতি চাওয়া অর্থে। আই বা উইয়ের ক্ষেত্রে এটাই ব্যবহার হয়। শ্যাল উই গো নাও, আমরা কি এখন যাব? শ্যাল আই ওপেন দ্য উইন্ডো, আমি কি দরজাটি খুলবো, জানলাটি খুলবো? এক্ষেত্রে দেখো অনুমতি চাইছে। শ্যালের পরে আমরা চলে আসছি শুড, খুব ইম্পর্ট্যান্ট। শুড অর্থাৎ মনে রাখবো শুড কখন বসে? সাধারণত উচিত অর্থে বসে। কোনো কাজ করা উচিত কি উচিত নয় সেক্ষেত্রে শুড ব্যবহার করা হয়, অর্থাৎ কর্তব্য পালনের ক্ষেত্রে, নৈতিক দায়িত্ব পালন, যে এটা কাজটা করা উচিত। উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স, শিক্ষক মহাশয়দের আমাদের শ্রদ্ধা করা উচিত। এই যে বললাম উচিত অর্থে ব্যবহার হয় শুড। তোমার আজকে স্কুল যাওয়া উচিত, ইউ শুড গো টু স্কুল টুডে। হি শুড হেল্প ইউ, তার তোমাকে সাহায্য করা উচিত। ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, তোমার উচিত পিতামাতাকে মান্য করা। তাহলে শুড কখন ব্যবহার হয়? উচিত অর্থে আমরা শুড ব্যবহার করি। আর কখন ব্যবহার করি? কোনো পরামর্শ দেওয়ার ক্ষেত্রে। ইউ শুড কনসাল্ট এ ডক্টর, তোমার একজন চিকিৎসকের পরামর্শ করা উচিত। ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার আরও কঠোর পরিশ্রম করা উচিত। তাহলে কাউকে যখন আমি অ্যাডভাইস দিচ্ছি, পরামর্শ দিচ্ছি, তখন সেক্ষেত্রে শুড ব্যবহার করতে পারি। আর সাধারণত উচিত অর্থে শুড ব্যবহার হয়। এবার চলে আসছি মাস্ট। শুডের ক্ষেত্রে যেমন বলছিলাম উচিত, আর মাস্টের ক্ষেত্রে হচ্ছে অবশ্যই বোঝাতে, আবশ্যিকতা বোঝাতে মাস্ট বোঝায়। নৈতিক দায়িত্ব বা কর্তব্যের ক্ষেত্রে উই মাস্ট ওবে আওয়ার এল্ডার, আমরা বড়দের অবশ্যই মান্য করব, উই মাস্ট। আই মাস্ট গো টু স্কুল টুডে, আমি অবশ্যই আজকে স্কুলে যাব। সিটিজেন মাস্ট ওবে দ্য ল, নাগরিকরা অবশ্যই আইন মেনে চলবে। অর্থাৎ নিশ্চয়তা বা দায়িত্বের ক্ষেত্রে মাস্ট ব্যবহার হয়। উই মাস্ট ডাই ওয়ান ডে, একদিন আমরা অবশ্যই মরব। অর্থাৎ নিশ্চিতভাবে কোনো কাজ যখন বোঝায় বা অবশ্যই যখন কোনো কাজ করতে হবে বোঝায়, তখন সেক্ষেত্রে মাস্ট ব্যবহার হয়। তাহলে দেখো আমরা কি কি জানলাম? আমরা জানলাম ক্যানের ব্যবহার। ক্যান কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়? সামর্থ্য, কোনো কাজ পারা বা না পারা, অনুমতি চাওয়া, অনুমতি দেওয়া, ভদ্রভাবে অনুরোধ করা। কুডও তাই, কুড ক্যানের পাস্ট ফর্ম, কোনো অনুরোধ করা, অনুমতি চাওয়ার ক্ষেত্রে। মে ব্যবহার হয় কোনো অনুমতি চাওয়া বা সম্ভাবনা বোঝাতে বা ইচ্ছা বা প্রার্থনা বোঝাতে। মাইটও ক্ষেত্রে কোনো সম্ভাবনা বোঝাতে বা অনুমতি চাওয়া অর্থে। শ্যাল ব্যবহার হয় ফিউচার টেন্সে আই বা উইয়ের পর শ্যাল বসে। শুড ব্যবহার হয় কোনো কাজ উচিত কি অনুচিত অর্থে, করা উচিত কি করা উচিত নয়। মাস্ট ব্যবহার হয় কোনো কাজ অবশ্যই করতে হবে বা নিশ্চিতভাবে কোনো কাজ হবে সেক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সম্ভাবনা অর্থে, পারা অর্থে এবং উচিত অনুচিত অর্থে এগুলি দিয়েই মূলত মডেল ভার্বগুলি প্রকাশ করা হয়। এছাড়াও আরও অনেক মডেল ভার্বের ব্যাখ্যা রয়েছে, আরও বিশ্লেষণ আছে। আমরা যখন সরাসরি ক্লাসে আসব তখন এই মডেল ভার্ব নিয়ে আরও আলোচনা করব।